আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন, কবে ভর্তি শুরু হবে, কবে ক্লাস শুরু হবে, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আমরা জানবো 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের কিন্তু আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে এবং তাদেরকে প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে গত 13 জুন 2024 ইং তারিখে। তো 13 জুন থেকে আজকে পর্যন্ত 9 জুলাই নিয়মিত ভর্তি চলতেছে প্রিলিমিনারি টু মাস্টার্সে। তো তাদের অন্য কোনো কার্যক্রম হয় নাই। তো দেখেন 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম এর কোটা মেধা তালিকার রেজাল্ট 15 তারিখের মধ্যে দিয়ে দিবে আশা করি, অর্থাৎ 15 জুলাইয়ের মধ্যে। এবং আপনাদের 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে কিন্তু প্রথম যে রিলিজ স্লিপ, সেই রিলিজ স্লিপে 3টি কলেজে আবেদন শুরু হবে এবং ওই আবেদনটি যখন শেষ হবে তার 5 দিন পরে কিন্তু রেজাল্ট দেবে। আমরা আশা করি এই জুলাই মাসে কোনোভাবেই রেজাল্ট দেবে। আমরা আশা করি এই জুলাই মাসে কোনোভাবেই আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের ভর্তি আবেদন করা সম্ভব না। তো প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের ভর্তি কার্যক্রম শুরু হবে এই জুলাই মাসের পরে, অর্থাৎ আগস্ট মাসে, ঠিক আছে। এর আগে আমরা যদি গত বছরের নোটিশটি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে ভর্তি আবেদন জুন মাসে শুরু হয়েছিল এবং আবেদনটি কিন্তু জুলাই মাসে শেষ হয়েছিল। আপনারাও কিন্তু আবেদনের অনেক সুযোগ পাবেন। তো আমরা আশা করতে পারি এটা হচ্ছে জুলাই মাস, আজকে হচ্ছে 11 তারিখ। তো জুলাই মাসের শেষ সপ্তাহে আবেদন শুরু হতে পারে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের ভর্তি আবেদন শুরু হবে। আর আবেদন করা মানে চান্স পেয়ে যাওয়া, আর চান্স পেয়ে যাওয়া মানে ভর্তি হয়ে যাওয়া এবং ক্লাস শুরু করা। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর অবশ্যই আপনাকে প্রাইভেটে আবেদন করার জন্য 2016 থেকে 2021 সাল পর্যন্ত ডিগ্রি পাস থাকতে হবে এবং 2.25 পয়েন্ট যদি আপনি পান